কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জুলাই গণঅভ্যুত্থানে আসাদুল হক বাবু হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে ৫ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে আজ সোমবার বিকেলে আদেশ দেন। এর আগে আজ দুপুরে তহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয়। এই মামলায় তাকে ৭ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। আসামি পক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তহিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। গতকাল রোববার রাতে বরিশাল নগরের বাংলা বাজার এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ CID। রাতে তাকে বরিশাল থেকে ঢাকায় আনা হয়। CIDর গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, যাত্রাবাড়ী থানা দায়ের হওয়া হত্যা মামলাটির 11 নম্বর আসামি তহিদ আফ্রিদি। তহিদ আফ্রিদি বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। একই মামলায় নাসির উদ্দিনকে 17 আগস্ট গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ DMP গোয়েন্দা শাখা DB তাকে গুলশান থেকে গ্রেপ্তারের পরদিন রিমান্ড নেওয়া হয়। গত বছরে 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় 25 জনের বিরুদ্ধে হত্যা মামলাটি হয়। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি। তহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান। সাম্প্রতিক বছরগুলোতে ব্লগ ও ভ্রমণ কেন্দ্রিক কন্টেন্টের জন্য তার বড় অনুসারী গড়ে উঠেছে। এদিকে আফ্রিদিকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে, যেখানে তার স্ত্রীকেও দেখা যায়। গ্রেপ্তারের পর তহিদ আফ্রিদি পুলিশকে বলেন, আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী 6 মাসে অন্তঃসত্ত্বা। গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞাসা করা হয়, এটা কি ভাড়া বাসা? তবে তহিদ আফ্রিদি জানান, এটা তার দাদার বাড়ি। তার বাবা গ্রেপ্তারের পর দাদার কবর জিয়ারত করতে বরিশালে এসেছেন। অভিযানের সময় আফ্রিদিকে বলতে শোনা যায়, আমি পালাবো না, কোরআনের কসম, আমি উমরা করে এসেছি, আমি কেমন ছেলে তা সবাই জানে।